এবার ওই বাসার মালিকগুলো বলতেছে, ও মুচি ভাই, আপনি পরহেজগার মানুষ, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর বিধান আপনি পূরণ করেন, আপনার জন্য আমাদের খাবারটা হারাম, এই কারণে শুনে রাখেন, আজকে 7 দিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না। আমরা দরিদ্র মানুষ, কোথাও খুঁজে খুঁজে কাজ পাই না, শুধু পানির উপরে রয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছিল, রাস্তার মধ্যে মরা একটা গাধা পেয়েছে। আর আল্লাহর বিধান হলো, যদি কোনো ব্যক্তি সে খাবারের কারণে মৃত্যুর আশঙ্কা করে, মরা প্রাণীও তার জন্য জায়েজ হয়ে যায় অপারক অবস্থায়, সেই মরা প্রাণীর গোশত আমরা কেটে এনে রান্না করতেছি, আমাদের জন্য যদিও জায়েজ, আপনার জন্য সেই গোশত জায়েজ নয়। এবার ওই মুচি ব্যক্তিরা চিন্তা করতেছে, আল্লাহ, হজ করতে যাব, 300 দিরহাম আমি জমা করেছি, কিন্তু আমার পার্শ্বের প্রতিবেশী না খেয়ে 7 দিন ধরে না খেয়ে আছে, অপারগ হয়ে মরা গাদার গোশত পাক করেছে, খাবে বলে। আল্লাহ, কাল কিয়ামতের দিন যদি আপনি আপনার প্রতিবেশীর হকের কথা বলেন, আমি ধরা খেয়ে যাব। এই চিন্তা করে বলতেছেন, ও ভাইরা, তোমাদের এই গোশত খাওয়ার প্রয়োজন নাই, আমি যে হজের টাকা জমিয়েছিলাম 300 দিরহাম, এই মুহূর্তে আপনাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুচি ভাই, তোমার এই আমলটা সাধারণ কোনো আমল মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ কোনো আমল নয়। প্রতিবেশীর হক তুমি আদায় করেছো, অভুক্ত মানুষকে তুমি খাবার খাইয়েছো বলে আল্লাহ রাব্বুল আলামিন হজ না করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে হজের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বছরে মানুষের অপরাধের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হইতো না, তোমার এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উসিলায় 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে ইসলামের 5টি ভিত্তি আছে, 5টি খুঁটি আছে, তার মধ্যে অন্যতম খুঁটির নাম হচ্ছে হজ। এই হজ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনবো, হজের গুরুত্ব এবং হজের ফজিলত সম্পর্কে, এবং যাদের হজ ফরজ হয়েছে তারা হজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের শাস্তি তাদেরকে দিবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ। তো হজ হচ্ছে এমন একটা বিধান, ইসলামের 5টি খুঁটি আছে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল বলেন যে ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি হচ্ছে মোট 5টি। 5টা খুঁটির উপরে ইসলাম টিকে আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, নামাজ আদায় করা, 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, 4 নম্বর হচ্ছে ওয়াস-সাওম, 4 নম্বর হচ্ছে আল হজ, যাদের হজ ফরজ হয়েছে হজ করা, 5 নম্বর হচ্ছে সৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টি জিনিসের উপর ভর করে ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই 5টি জিনিসের উপর। তো অন্যতম একটা খুঁটি যেহেতু হজ, এই হজ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। হজ শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে পোষণ করা, ইচ্ছে করা। পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু নিয়ম কায়দা মেনে বাইতুল্লাহর দিকে সফর করা, বাইতুল্লাহর দিকে সফর করার নিয়ত করা, ইচ্ছে পোষণ করা। এই হজ সবার উপরে আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান, শুধু তাদের উপরেই হজ ফরজ করেছেন, সবার উপরে হজ ফরজ নয়। আল্লাহ বলেছেন কোরআনে কারিমের মধ্যে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, সূরা আল ইমরানের আয়াত, আল্লাহ বলতেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করার জন্য পাথেয় সামানা টাকা পয়সা আছে তার জন্যই শুধু ফরজ। তো কতটুকু টাকা থাকলে, কতটুকু সম্পদ থাকলে, সামর্থ্য থাকলে হজ ফরজ হয়? হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি যে ফ্যামিলি চালান, এই ফ্যামিলি চালানোর পরে যে অতিরিক্ত সম্পদটা আপনার কাছে আছে, এই সম্পদের মাধ্যমে যদি আপনি বাইতুল্লাহে সফর করে আসতে পারেন, এমন টাকা আপনার কাছে থাকে, যেদিন আপনার হাতে ওই পরিমাণ টাকা আসবে সেদিনই আপনার জন্য হজ ফরজ হয়ে যাবে।
উদাহরণস্বরূপ মনে করেন হজ করতে গেলে 5 লক্ষ টাকা লাগে। তো আপনার ফ্যামিলি চালানোর পরে, আপনার সংসার চালানোর পরে যদি জীবনের কোনো এক সময় এই 5 লক্ষ টাকা আপনার হাতে একসাথে আসে, যেদিন আপনার হাতে 5 লক্ষ টাকা আসবে সেদিনই আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। এই 5 লক্ষ টাকা শুধু টাকাও নয়, অন্য সম্পদও হতে পারে। মনে করেন আপনার এমন একটা সম্পদ আছে, যেই সম্পদটা আপনার ফ্যামিলির কোনো কাজেই লাগে না, সারা বছর আপনার ফ্যামিলি চলে, ফ্যামিলি চালানোর জন্য আপনার ওই সম্পদের কোনো প্রয়োজনেই পড়ে না। ওই সম্পদটা আপনার আন্ডারে থাকার কারণেই আপনার উপর ফরজ। যদি আপনি ফরজ হওয়ার পরে হজ না আদায় করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় ফরজ তরক করার গুনাহগার হিসেবে আপনাকে উঠতে হবে। তাহলে আমরা কি পাইলাম? হজ সবার উপরে ফরজ নয়। যে ব্যক্তি সামর্থ্যবান, কতটুকু সামর্থ্যবান? যতটুকু অর্থ থাকলে আপনার ফ্যামিলি চালানোর পরে বাইতুল্লাহ থেকে হজ করে সুন্দরভাবে ঘুরে আসতে পারেন, এতটুকু টাকা পয়সা সম্পদ আপনার আন্ডারে যদি থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। তো এই হজের ফজিলত কি? যারা হজ করবে তাদের ফজিলত কি? কোরআনে কারিমের মধ্যে আসছে এবং হাদিসের মধ্যেও আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা হজ এবং উমরা করো একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য ভাই? নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য। রোজা আমরা কার জন্য রাখি? আল্লাহর জন্য। যাকাত আমরা কার জন্য দেই? আল্লাহর জন্য। ঠিক তদ্রূপ ভাবে হজ কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য। সেজন্যই আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা হজ এবং উমরা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো। এমনটা যেন না হয় তুমি 10 বার 15 বার 20 বার উমরা করে আসলা, প্রতি বছর হজ করে আসলা, উদ্দেশ্য থাকবে মানুষ তোমাকে বলবে হাজী সাহেব, এই জন্য তুমি হজ করে আসলা। এমনটা যেন না হয়, সেজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য তোমরা উমরা এবং হজ করো। এবার আমরা হাদিসের দিকে তাকাই, যারা উমরা এবং হজ করবে তাদের ফজিলত। তিরমিজি শরীফের একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের 811 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, মান হজ্জা, যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই হজের মধ্যে গিয়ে সে কোনো অন্যায় কাজ করবে না, কোনো গর্হিত কাজ করবে না, অপরাধমূলক কোনো কাজ করবে না, মানুষকে কষ্ট দিবে না, আল্লাহর সীমা লঙ্ঘন হয় এমন কোনো কাজ করবে না, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, যে ব্যক্তি হজ করতে গিয়েছে, হজের মধ্যে সীমা লঙ্ঘন কোনো কাজ করে নাই, ফাহিশা কোনো কথাবার্তা বলে নাই, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, জীবনে একবার হজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি সুন্দর হাদিস। রাসূল বলতেছেন যে হজ করতে গিয়েছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই হজে গিয়ে সেরা কোনো অশ্লীল কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হয় এমন কোনো কাজ করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোই শুধু একবার হজ করার মাধ্যমে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
এই হজের মধ্যে হজ করতে গিয়ে অনর্থক কোনো কাজ করলো না, গুনাহের কোনো কাজ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার জীবনের গুনাহগুলো এমন ভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নবজাত একটা শিশু নাকি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে নবজাত শিশুটা নিষ্পাপ থাকে, তার জীবনে কোনো গুনাহ থাকে না। রাসূল বলে দেয়, যে ব্যক্তি হজ করে দুনিয়ার মধ্যে বাড়ির মধ্যে ফিরে আসবে, কেমন জানি তার মায়ের পেট থেকে সে আজকে ভূমিষ্ঠ হয়েছে, তার জীবনের মধ্যে একটা গুনাহ আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, যে ব্যক্তি হজ করতে গেল, হজের মধ্যে কোনো গুনাহের কাজ করলো না, ফাহেশা কোনো কাজ করলো না, সে যখন ফিরে আসবে তার জীবনের আমল নামাটা এমনভাবে সাফ হয়ে গেল, মুছে গেল, যে সে যেন আজকেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার জীবনে আর কোনোদিন একটা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। অপর এক হাদিস তিরমিজি শরীফের, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى عمرتي كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আপনার আমার প্যারে হাবিব উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল উমরাতু ইলা উমরাতি, যে ব্যক্তি দুনিয়ার বুকে দুইটা উমরা করেছে, এই দুই উমরার মাঝখানে যতগুলা গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উমরার মাধ্যমে তার জীবনের এই দুই উমরার মাঝখানের সমস্ত গুনাহগুলোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আমি শুনে রাখো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, দুনিয়ার বুকে থেকে যারা হজ্জে মাবরুর করবে তার জাযা, তার প্রতিদান আর কিছু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর করার মাধ্যমে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হজ্জে মাবরুর কি জিনিস? বুখারী শরীফের মধ্যে আসছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জান্নাতে প্রবেশ করায় দেন। এই হজ্জে মাবরুর কি জিনিস? এই হজ্জে মাবরুরের কয়েকটা ব্যাখ্যা আসছে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, ওই হজকে হজ্জে মাবরুর বলা হয় যেই হজের মধ্যে বান্দা গিয়ে একটা গুনাহ করে নাই। অপর এক জায়গার মধ্যে আসছে, হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যেই হজের মধ্যে তালবিয়া, তাকবীর, আল্লাহু আকবার যে তাকবীরগুলো আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে তাকবীরগুলো আছে, ওই তালবিয়াগুলো যারা বেশি বেশি হজের মধ্যে গিয়ে পড়ে, ওই হজ্জে মাবরুর বলা হয়। মোট কথা, যেই হজের মধ্যে আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে পালন করা হয়, যেই হজের মধ্যে গিয়ে বান্দা অপরাধ কোনো গুনাহের কাজ করে না, সেই হজকেই হজ্জে মাবরুর বলা হয়। অর্থাৎ যে হজটা আল্লাহর কাছে কবুল হয়, যেই হজটা আল্লাহর কাছে কবুল হবে, তার জাযা হচ্ছে, আল্লাহ বলেন, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর করার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, হজের যে কি ফজিলত, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم। আপনার আমার হাবিব প্যারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেই সমস্ত বান্দারা হজ করতে যাবে, হজ করা যাওয়ার পরে ওই হজের মধ্যে অনর্থক কোনো কথা বলল না, অনর্থক কোনো কাজ করলো না, এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুনাহ আছে এই গুনাহগুলো দূর করে দেবেন, এবং তার যদি দরিদ্রতা থেকে থাকে ওই দরিদ্রটাকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, ও
ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো। কেননা এই হজ এবং উমরা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ যুনুব, তোমাদের জীবনে কোনো গুনাহ থাকলে সেই গুনাহগুলোকে মিটিয়ে দেয়, এবং তোমাদের যদি অভাব থাকে সেই অভাবগুলো এই উমরা এবং হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেন, দুনিয়ার বুকে লোহার মধ্যে জংকার পড়লে এই লোহাটাকে যেমনি ভাবে আগুন দিয়ে পুড়াইলে সাথে সাথে জংকারগুলো দূর হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে শুধু বান্দা যদি একমাত্র আল্লাহর জন্য উমরা এবং হজ করে, তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন যেমনি ভাবে লোহাকে পুড়িয়ে জংকার দূর করে দেয়, তার জীবন থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে উমরা এবং হজের মাধ্যমে সমস্ত গুনাহগুলোই দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা এতক্ষণ শুনলাম যে হজ কার উপরে ফরজ হয়, এবং হজ করলে ফজিলত, এবং উমরা করলে কি ফায়দা কি ফজিলত। হজ কার উপরে ফরজ হয়? সবার উপরে ফরজ না। যে ব্যক্তি ফ্যামিলি চালানোর পরে হজ করতে গেলে যেই টাকা পয়সা লাগে, ওই টাকা পয়সা অথবা সম্পদ তার হাতে থাকে, যেদিন তার হাতে ওই টাকাটা বা সম্পদটা আসবে সেদিনই তার উপরে হজ ফরজ। উদাহরণ দিতে আমরা গিয়ে বললাম, মনে করেন বর্তমানে হজ করতে গেলে 5 লক্ষ টাকা উদাহরণস্বরূপ। তো আপনার ফ্যামিলি চালানোর পরে যেদিন আপনার জীবনে আপনার লাইফে যে কোনো দিন আপনার হাতে 5 লক্ষ টাকা আসবে, ওই দিনই আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, আপনি একটা জায়গা বিক্রি করলেন, কি করবেন? ব্যবসা করবেন। অথচ আপনার ফ্যামিলি কিন্তু ভালোই চলতেছে, যেদিন আপনি জায়গাটা বিক্রি করছেন আপনার হাতে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আসছে, ওই দিনই আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। অথবা আপনি একটা জায়গা বিক্রি করলেন, একটা বিল্ডিং বানাবেন, আপনি যেই ঘরে থাকতেছেন সুন্দর চলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু বিল্ডিং বানাবেন, যেদিন আপনি জায়গাটা বিক্রি করছেন, জায়গা বিক্রির টাকাটা আপনার হাতে আসছে, ওই দিনই আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। কেননা আপনি যেভাবে চলতেছেন সেভাবে ইসলামে চলা যায়। আপনি যে অতিরিক্ত একটা বিল্ডিং বানাবেন, সেই বিল্ডিং এর দিকে ইসলাম লক্ষ্য করবে না, বরং আপনার হাতে ওই দিন টাকা আসছে 10 লক্ষ টাকা, ওই দিনই আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। অথবা আপনার 5টা গরু আছে, এই 5টা গরু আপনি 10 লক্ষ টাকা বিক্রি করলেন, এই 5টা গরু দিয়ে আপনার সংসার চলে না, আপনার সংসার এমনিতে আপনার চাকরির মাধ্যমে চলতেছে, আপনার বিভিন্ন ইনকাম আছে, ওই ইনকাম দ্বারা সুন্দর চলতেছে, এই 5টা গরু অতিরিক্ত। 5টা গরু আপনি বিক্রি করলেন, 5 লক্ষ 10 লক্ষ টাকা আপনার হাতে আসছে, ওই দিনই আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। যদি হজ ফরজ হয়ে যাওয়ার পরে আপনি হজ না করেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যারা হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ করবে না, রাসূল হজের ফজিলত বলেছেন, উমরার ফজিলত বলেছেন, আর যারা হজ ফরজ হওয়ার পরে হজ করবে না, তাদের ভয়াবহতাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। রাসূল বলেন, যারা হজ করবে না তাদের কি ভয়াবহতা হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله فلم يحج ما لك عليه أن يموت يهوديا أو نصرانيا। আপনার আমার হাবিব প্যারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেয়, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে, এমন টাকা পয়সা তার হাতের মধ্যে আসবে, বাহন প্রস্তুত হয়ে যাবে, টাকা পয়সা হাতের মধ্যে থাকবে, যেই টাকার মাধ্যমে সে বাইতুল্লাহর মুসাফির হতে পারবে, এমন টাকা পয়সার মালিক যে হয়ে যাবে, মালিক হওয়ার পরেও যেই ব্যক্তি হজ করবে না, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলে দিলাম, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যেই ব্যক্তি হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ করলো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জিম্মা থেকে খারেজ হয়ে গেলাম। এমন অবস্থায় ওই ব্যক্তি ইহুদি অথবা নাসারা, ইহুদি খ্রিস্টান হয়ে দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কোনো দায়িত্বই গ্রহণ করব না। নাউযুবিল্লাহ। দেখেন কত কঠোর হাদিস। রাসূল বলতেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি
হজ করার জন্য যে টাকা পয়সা প্রয়োজন ওই টাকা পয়সার মালিক হয়, তদুপরি সে হজ করে না, রাসূল বলতেছেন ফালা আলাইহি, আমার উপরে তার কোনো দায়িত্ব নাই। আই ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, দুনিয়ার বুকে থেকে সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, ওই ব্যক্তি আমার উম্মতেই না, ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতাই নাই, না উযুবিল্লাহ। আর যেই ব্যক্তির ব্যাপারে রাসূলের কোনো দায়বদ্ধতা থাকবে না, তার যে কি অবস্থা হবে, মানুষ যেদিন কাল কিয়ামতের দিন উঠবে, পিপাসায় কাতর হয়ে যাবে, পাগল পারা হয়ে দৌড়াইতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ হাতের মাধ্যমে হাউজে কাউসারের পানি ছাড়া উম্মতের কোনো গতি থাকবে না, উপায় থাকবে না। সেই কঠিন মুহূর্তে রাসূল বলবে আমি তোমাকে চিনি না, কেননা দুনিয়ার বুকে তোমার উপরে হজ ফরজ হয়েছে, তুমি হজ করো নাই, সুতরাং আমি দুনিয়ার বুকেই বলে এসেছিলাম যেই ব্যক্তি হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ করবে না, এই ইয়ামুতা, সে কোনোভাবে মৃত্যুবরণ করুক, চাই ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে যাক, চাই নাসারা হয়ে যাক, তার দায়বদ্ধতা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়তাবে না, নাউযুবিল্লাহ। তাহলে আমরা এটাও জানলাম যে হজ ফরজ হয়েছে, যারা হজ করবে না তাদের কি শাস্তি, কি অপরাধ, কি ভয়াবহতা কাল কিয়ামতের দিন তার সামনে সম্মুখপণে আসবে। এবার আমরা আসি যে অনেক মানুষ হজ করার দৃঢ় কল্পনা রাখে। মুসলমান মানে প্রত্যেকের মনের মধ্যে এই তামান্না থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছেন, যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, সেই জায়গাগুলো একটু দেখি। সারা জীবন নামাজ পড়লাম, যে কাবার দিকে মুতাওয়াজ্জু হয়ে সেই কাবাটাকে একটু তওয়াফ করে আসি। পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরকে ফেরেশতারা প্রথম বানিয়েছেন, সমস্ত নবী কেরাম যেই ঘরকে তওয়াফ করেছেন, যে ঘরের সাথে ইসলামের অনেক কিছু বিধান সম্পৃক্ত, ওই ঘরটা একটু তওয়াফ করি। কিন্তু অনেক মানুষের টাকা পয়সা না থাকার কারণে তার যাওয়া হয় না। কিন্তু আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই, আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাই, পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, টাকা পয়সা নাই, মনের দৃঢ় সংকল্প থাকার কারণে, মনের চাহাত থাকার কারণে, আল্লাহর কাছে বারংবার দোয়া করার কারণে গরিব থেকে গরিব, মিসকিনে থেকে মিসকিন মানুষ পর্যন্ত বাইতুল্লাহর মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য একটা ঘটনা, 2017 সালে পশ্চিম আফ্রিকা, নিগ্রো দেশ, পশ্চিম আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে গারার একটা দেশের নাম পশ্চিম আফ্রিকা, একেবারে নিগ্রো একটা দেশ, সমস্ত মানুষ হচ্ছে নিগ্রো, কালো, অনেক দরিদ্র মানুষ। পৃথিবীর মধ্যে নিগ্রো জাতি যারা আছে ওরা অনেক দরিদ্র হয়। আফ্রিকার মানুষগুলা, উগান্ডার মানুষগুলা অনেক দরিদ্র। তো পশ্চিম আফ্রিকার গারার একটা দেশ, 2017 সালের ঘটনা বলতেছি, ওই দেশের মধ্যে তুরস্কের কোনো একটা টিভি চ্যানেলের সাংবাদিকরা ওই দেশের বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ভিডিও করার জন্য তুরস্ক থেকে গারার দেশের মধ্যে যায়। তো তুরস্কের বিখ্যাত টিভি চ্যানেলের ওই সাংবাদিকরা বিভিন্ন ফুটেজ দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করতেছিল। তো সাংবাদিকদের একটা ড্রোন উড়াইতেছে, হঠাৎ করে ওই গারার দেশের, আফ্রিকার গারার দেশের একটা বৃদ্ধ মানুষ ছিল, মানুষটার নাম হচ্ছে হাসান আব্দুল্লাহ। ওই হাসান আব্দুল্লাহ বৃদ্ধ মানুষের বাড়ির মধ্যে, ছনের বাড়ি, ওই বাড়ির ছাদের উপরে, বাড়ির চালের উপরে, ছনের চালের উপরে গিয়ে ওই ড্রোনটা পড়ে গিয়েছে। তো ওই হাসান আব্দুল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে আসছেন, আয়সা দেখলেন সাদা একটা ড্রোন, কেমন জানি জিনিস, জীবনে কোনোদিন এমন ড্রোন সে দেখে নাই। ড্রোনটা হাতে নিয়েছে, নেওয়ার পরে তুরস্কের সেই টিভি সাংবাদিকরা ওই হাসান আব্দুল্লাহর বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে ড্রোনটা আমাদের, আপনি আমাদেরকে ফেরত দেন। বৃদ্ধ মানুষ, কালো নিগ্র মানুষটা বলতেছে আচ্ছা এটা জিনিসটা কি, এটা তো কোনোদিন আমরা দেখি নাই, আমরা নিগ্র মানুষ, দরিদ্র মানুষ, আধুনিক বিশ্বের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো লিয়াজও নাই, যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন আমরা মানুষ, এটা কি? তুরস্কের টিভি সাংবাদিকরা বললো এটা হচ্ছে একটা ড্রোন, এই ড্রোনের মাধ্যমে আমরা ক্যামেরা উড়িয়ে বিভিন্ন জায়গায় ভিডিও করি, এটা দিয়ে একটা জন্তু, একটা বস্তু উড়ানো হয়, উড়িয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এই হাসান আব্দুল্লাহ বৃদ্ধ মানুষটা, গারার দেশের বৃদ্ধ হাসান আব্দুল্লাহ,
সে মনে মনে সাথে সাথে কল্পনা করতেছে এবং টিভি সাংবাদিককে বলতেছে, ও সাংবাদিক ভাই, এই ড্রোন কি বড় আকারের কোনো ড্রোন নাই, যে ড্রোনের মধ্যে আমাকে উড়িয়ে নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছিয়ে দিবে আর আমার দিলের তামান্না আমি হজটা করে ফেলবো? এই কথাটা হাসান আব্দুল্লাহ বলেছিল 2017 সালে, তুরস্কের এক সাংবাদিক। তো সাংবাদিকের অন্তরের মধ্যে খুব নাড়া দিল জিনিসটা, যে আমরা এত দূর থেকে আসছি, নিগ্র একটা দেশ, এই দেশের সাথে মক্কা মদিনার কোনো সম্পর্ক নাই, দরিদ্র একটা দেশ, তো লোকটা তামান্নাটা কি করেছে। আমি বলেছি এই ড্রোনের মাধ্যমে আমরা ক্যামেরাকে উড়িয়ে বিভিন্ন প্রান্তে প্রান্তে নিয়ে যাই, আর ওই লোকটা বলতেছে, আচ্ছা এটা কি বড় আকৃতির কোনো ড্রোন নাই যে ড্রোনের মাধ্যমে মক্কা মদিনায় আমাকে উড়িয়ে নিয়ে ফেলে দিবে, আমি হজ করে আসবো? সুবহানাল্লাহ। এই যে কথাবার্তাগুলো ওই তুরস্কের টিভি সাংবাদিকরা রেকর্ড করেছে, ছবি তুলেছে, ড্রোনটা ওর হাতে দিয়ে একটা ছবি তুলে এক্সের মাধ্যমে একটা পোস্ট করেছে। পোস্টটা ওই দিনে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই পোস্টটা দেখে, দেখার সাথে সাথেই তুরস্কের আন্দালুস একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হাসান আব্দুল্লাহকে সাথে সাথেই খবর দিয়ে বিমান পাঠিয়ে নিয়ে যায় এবং যাবতীয় যত ধরনের হজ করার জন্য সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে, ব্যবস্থা আছে, ওই দিনেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহর বান্দা তার ছাদের উপরে ছনের ঘর, ওই ছনের ঘরের উপর একটা ড্রোন করছে, মনে মনে অনেক আগে থেকে কল্পনা করেছিল, দৃঢ় সংকল্প করেছিল মনে মনে, আমি হজ করব, উমরা করব। ওই দেশের মানুষ তো উমরা কল্পনাও করতে পারে না, হজের কল্পনাও করতে পারে না, গারার দেশের মানুষ, একেবারে নিগ্র মানুষ, দরিদ্র মানুষ। শুধু সংকল্প থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই তুরস্ক থেকে সাংবাদিক পাঠিয়ে এত কাহিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তার হজ উমরাকে কবুল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি দৃঢ় সংকল্প করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও কবুল করতে পারেন। আল্লাহ কবুল করুক, আমিন। হজ এবং উমরার একটা বিখ্যাত ঘটনা আছে। বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তাবি ছিলেন, ব্যবসায়িক ছিলেন, মুজাহিদ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, মক্কার মানুষ। তো হজের এক মৌসুমে, অনেক বছর আগের কাহিনী, রাসূলের পরে সাহাবাদের একেবারে পরে পরের ঘটনা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবার সামনে তাওয়াফ করে শুয়ে ঘুমিয়ে আছেন। রাত্রিবেলায় স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা কথাবার্তা বলতেছে। তো কথাবার্তা বলার সময় ওই একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, ওহো ফেরেশতা ভাই, তোমরা কি জানো এই বছর কতজন হাজী সাহেব হজ করতে আসছে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে? আরেকজন ফেরেশতা বলতেছে, 6 লাখ মানুষ এই বছর হজ করতে আসছে। তো একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, আচ্ছা এই 6 লাখের মধ্যে কয়জন মানুষের হজ কবুল হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে খানায় কাবার মধ্যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন ফেরেশতারা কথোপকথন হইতেছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে, এই বছর 6 লাখ মানুষের মধ্যে একজন ব্যক্তিরও হজ কবুল হয় নাই, নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আরেকজন ফেরেশতা ওইটা বলতেছে, তবে খুশির সংবাদ গ্রহণ করো, কারো হজই কবুল হয়েছিল না, কিন্তু একজন মুচির কারণে, দামেস্কের একজন মুচির কারণে সেই মুচিটা এবারে হজ করতে আসতে পারে নাই। হজ করতে না এসেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে হজের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওই দামেস্কের মুচির কারণে এই বছর সমস্ত হাজী সাহেবদের হজ কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লাভ দিয়ে দাঁড়িয়ে যায়, খানায় কাবার সামনে সে অস্থির হতে থাকে, গামতে থাকে, পেরেশান হতে থাকে। কি এমন অপরাধের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয় নাই? দামেস্কের একজন মুচি মানুষ, সাধারণ একজন মুচি মানুষ হজ না করতে এসেও তার আমলনামার মধ্যে হজ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এবং তার উসিলায় সমস্ত হাজী সাহেবদের হজ কবুল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার দামেস্কের দিকে সফর হয়ে যায়। স্বপ্ন যুগে ওই ব্যক্তির নাম, ঠিকানা, বাবার নাম সব কিছুই তিনি জানতে পারেন। দামেস্কের অমুক শহরের মধ্যে গিয়ে খুঁজতে খুঁজতে ওই মুচি ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা খুঁজে পায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মুচি ব্যক্তিকে সামনে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, জীবনে কি এমন আমল করেছো
যে আমলের কারণে আজকে মক্কা থেকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার বাড়ি থেকে আসতে বাধ্য হইলাম। এই বছরে খানায় কাবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মাধ্যমে আমাকে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন একমাত্র তোমার কারণেই নাকি 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল হয়ে গিয়েছে। এই কথা শোনার পর ওই মুচি ব্যক্তিটা বেহুশ হয়ে যায়, আবার হুশ আসে, এবার বলতে থাকে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মক্কার মানুষ, রাসূলের দেশের মানুষ, আমার জীবনে এমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার জীবনে ছিল। আমি সারা জীবন কল্পনা করেছিলাম, দৃঢ় সংকল্প করেছিলাম, জীবনে যে কোনো মুহূর্তেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমি খানায় কাবার মেহমান হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমি হজ করব। এই কল্পনা করতে করতে আমার মুচির যে ব্যবসা আছে, মানুষের জুতা কালি করতে করতে আস্তে আস্তে আমি টাকা পয়সা জমাইতে শুরু করলাম। এক পর্যায়ে আমার কাছে 300 দিরহাম জমা হয়েছে। হঠাৎ করে একদিন আমার স্ত্রী আমার কাছে আবদার করলো, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদের পাশের বাসায় গোশত রান্না হয়েছে, আমার মন চায়, আমার স্বামী, আপনি যদি আমাকে একবেলা গোশত খাওয়াইতে পারতেন আমার দিলটা ঠান্ডা হয়ে যাইতো। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কাহিনী শুনতেছেন আর কান্না করতেছেন, আরে আল্লাহর বান্দা, মুচির ব্যবসা করে, মুচির কাজ করে, একবেলা গোশত দিয়ে তার স্ত্রীকে পর্যন্ত গোশতের খাবার খাওয়াইতে পারে না, কিন্তু হজের জন্য ঠিকই 300 দিরহাম সে সংরক্ষণ করেছে, জমা করেছে। এবার ওই মুসি ব্যক্তি বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্ত্রী এভাবে আবদার করার পরে আমি আমার ওই 300 দিরহাম আমি খরচ করি নাই, আমার পাশের বাসায় আমি চলে গিয়েছি, পাশের বাসার মালিককে গিয়ে বলেছি, ও আমার পাশের ভাই, আমার স্ত্রী আবদার করেছে, গোশত খাওয়ানোর জন্য আমার সামর্থ্য নাই, কিন্তু 300 দিরহাম আমার কাছে আছে, আমি বাইতুল্লাহর মুসাফির হতে চাই, আপনাদের কাছে আমি একটু হাত পাতলাম, একটু গোশতের তরকারি কি আমার স্ত্রীকে দেওয়া যাবে, আমার স্ত্রীর মনের আশাটা আমি পূরণ করার জন্য। এবার ওই বাসার মালিকগুলো বলতেছে, ও মুচি ভাই, আপনি ফরহেজগার মানুষ, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর বিধান আপনি পূরণ করেন, আপনার জন্য আমাদের খাবারটা হারাম, এই কারণে শুনে রাখেন, আজকে 7 দিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না, আমরা দরিদ্র মানুষ, কোথাও খুঁজে খুঁজে কাজ পাই না, শুধু পানির উপরে রয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছিল, রাস্তার মধ্যে মরা একটা গাধা পেয়েছে, আর আল্লাহর বিধান হলো, যদি কোনো ব্যক্তি সে খাবারের কারণে মৃত্যুর আশঙ্কা করে, মরা প্রাণীও তার জন্য জায়েজ হয়ে যায় অপারক অবস্থায়, সেই মরা প্রাণীর গোশত আমরা কেটে এনে রান্না করতেছি, আমাদের জন্য যদিও জায়েজ, আপনার জন্য সেই গোশত জায়েজ নয়। এবার ওই মুচি ব্যক্তিরা চিন্তা করতেছে, আল্লাহ, হজ করতে যাব, 300 দিরহাম আমি জমা করেছি, কিন্তু আমার পার্শ্বের প্রতিবেশী না খেয়ে 7 দিন ধরে না খেয়ে আছে, অপারগ হয়ে মরা গাদার গোশত পাক করেছে, খাবে বলে, আল্লাহ, কাল কিয়ামতের দিন যদি আপনি আপনার প্রতিবেশীর হকের কথা বলেন, আমি ধরা খেয়ে যাব। এই চিন্তা করে বলতেছেন, ও ভাইরা, তোমাদের এই গোশত খাওয়ার প্রয়োজন নাই, আমি যে হজের টাকা জমিয়েছিলাম 300 দিরহাম, এই মুহূর্তে আপনাদেরকে দান করে দিলাম, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুচি ভাই, তোমার এই আমলটা সাধারণ কোনো আমল মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ কোনো আমল নয়। প্রতিবেশীর হক তুমি আদায় করেছো, অভুক্ত মানুষকে তুমি খাবার খাইয়েছো বলে আল্লাহ রাব্বুল আলামিন হজ না করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে হজের সওয়াব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বছরে মানুষের অপরাধের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হইতো না, তোমার এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উসিলায় 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, মানুষের দিলের মধ্যে দৃঢ় সংকল্প থাকলে আল্লাহ একভাবে না একভাবে এটা কবুল অবশ্যই অবশ্যই করবেন। যেমন দামেস্কের ওই মুচি ব্যক্তি হজ না করেও হজের সওয়াব পেয়েছেন, শুধু তাই নয়, বরং তার উসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষকে হজ করে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ।
সর্বশেষ একটা মাসালা বলে শেষ করছি। অনেক মানুষ হজ নিজেরটা নিজে করতে পারে না, ফরজ হয়ে যায়, বদলি হজ করায়। বদলি হজের দু একটা মাসালা বলে আমি আলোচনা শেষ করছি। বদলি হজের মাসালা হচ্ছে, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি অসুস্থ হয়, এমন অসুস্থ, সেই অসুস্থ আর কোনোদিন সুস্থ হবে না, তাহলে সে ইচ্ছে করলে যে কোনো ব্যক্তির মাধ্যমে বদলি হজ করাইতে পারে। তবে যদি এমন হয় অসুস্থতা এমন যে কিছুদিন পরে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য বদলি হজ করানো জায়েজ নয়। যদি বদলি হজ করিয়েও ফেলে, পরবর্তীতে ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, ওই যে আগে বদলি হজ করাইছে ওই বদলি হজটা নফল হয়ে যাবে, দ্বিতীয়বার আবার তাকে নিজে হজ করতে হবে। দ্বিতীয় নম্বর মাসালা হলো, একটা মানুষ মনে করেন আপনার পিতা সম্পত্তির মালিক ছিল, তার উপরে হজ ফরজ ছিল, কিন্তু জীবন দশায় সে হজ করে নাই। সে যদি মৃত্যুর সময় ওসিয়ত করে যায়, তার সন্তানকে, ওয়ারিসদেরকে বলে যায় তুমি আমার পক্ষ থেকে তোমরা হজ করিয়ে নিও, তাহলে সন্তানের জন্য আবশ্যক হজটা করিয়ে নেওয়া। আর যদি ওই পিতা, যেই পিতার হজ ফরজ ছিল, মৃত্যুর সময় ওসিয়ত করে নাই যে আমার হজটা করিয়ে নিও, তাহলে সন্তানরা ইচ্ছে স্বাধীন হজ করাইতেও পারে, না করাইলে নাও করাইতে পারে। যদি করিয়ে নেয়, যদি হজ করায়, তাহলে কি তার পক্ষ থেকে, মৃত পিতার পক্ষ থেকে, মৃত মাইয়িতের পক্ষ থেকে হজ ফরজ হজ আদায় হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ। কেউ বলেছেন এটা নফল হজ আদায় হবে, কেউ বলেছেন হজ ফরজ কখনোই আদায় হবে না। কেননা ব্যক্তি যেহেতু ওসিয়ত করে যায় নাই, ওসিয়ত ছাড়া, নিজের ইচ্ছা ছাড়া কোনো সময় ফরজ হজ আদায় হয় না, ফরজ বিধান আদায় হয় না। তৃতীয় নম্বর মাসালা হচ্ছে, কার মাধ্যমে বদলি হজ করাবেন। বদলি হজ করাবেন হচ্ছে, তিন ধরনের লোক থাকে। একটা হচ্ছে যার উপরে হজ ফরজ, মনে করেন আপনি বদলি হজ করাইবেন, কার মাধ্যমে করাবেন? এমন ব্যক্তি যার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, নিজের হজ করে নাই। যদি এমন ব্যক্তি দিয়ে হজ করেন, তাহলে হজ আদায় হবে না। যে আপনার হজটা আপনি আদায় করাবেন, এমন ব্যক্তির মাধ্যমে করাইতেছেন যার উপর নিজের উপরেই হজ ফরজ, ওর উপরেই হজ ফরজ, নিজের হজ আদায় করে নাই, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে হজ আদায় হবে না। দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, সুনানে দারামির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুভ্রমার পক্ষ থেকে হজ আদায় করতে চাই। রাসূল বলেন, শুভ্রমাটাকে? রাসূল, ওই সাহাবী বললেন, আমার চাচাতো ভাই অসুস্থের কারণে মদিনা থেকে মক্কায় আসতে পারে নাই, আমি তার পক্ষ থেকে হজ আদায় করতে চাই। রাসূল বলেন, তোমার হজ করেছ? তোমার তো হজ ফরজ। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ আদায় করি নাই। বললেন, আগে তোমার হজ আদায় করো, তার প্রমেশ তুমি শুভ্রমার পক্ষ থেকে হজ আদায় করো। এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গিয়েছে, নিজের হজ আদায় করে নাই, ওই ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো জায়েজ নাই। দ্বিতীয় নম্বর, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয় নাই, গরিব মানুষ, দরিদ্র মানুষ, যদি ওর মাধ্যমে আপনি বদলি হজ করাইতে চান, তাহলে করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত হইল, যখন সে হজের ইহরাম বাঁধবে, তখন নিয়ত করবে আমার পক্ষ থেকে নয়, বরং ওই ব্যক্তির পক্ষ থেকে আমি ইহরাম বাঁধলাম, এবং ওই জায়গার মধ্যে যখন তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই জায়গার মধ্যে বলবে, আল্লাহ, আমি অমুকের পক্ষ থেকে লাব্বাইক হাজিরা দিলাম। তৃতীয় নম্বর, সবচাইতে উত্তম হচ্ছে, যে ব্যক্তি হজ করেছে, হজ ফরজ ছিল, হজ করেছে, তার জিম্মা থেকে হজের জিম্মাদারি শেষ, ওই ব্যক্তির মাধ্যমে হজ করানো সবচাইতে ভালো, কোনো ঝামেলা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।